বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে নিয়েছি বাটা মাছ, আর এই বাটা মাছের রেসিপি করে দেখাবো আপনাদেরকে। ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে। এখানে মাছের মধ্যে সাধারণত আমরা যে লবণ হলুদ মেশাই সেটাই দিচ্ছি, কারণ প্রত্যেকটা মাছের মধ্যে লবণ হলুদ না মেশালে খেতে কিন্তু ভালো লাগে না। তাই লবণ হলুদে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে মাটির চুলে আগুন দিয়ে কড়াই বসিয়ে দিয়ে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। মোটামুটি একটু বড় সাইজেরই ছিল। আর এই মাছগুলো আমি সাধারণভাবে যেভাবে আপনারা রান্না করেন, আমি একটু ভিন্নভাবে রান্না করছি। আর এখানে আমি পেঁয়াজ শিলপাটায় বেটে নিচ্ছি। আমি বেশিরভাগই কিন্তু শিলপাটায় বেটে নিই, সেটা আপনাদের দেখানো হয় না, তাই আজকে আপনাদেরকে দেখালাম। শিলপাটায় বেটে নেওয়ার পরে এখন আমি সব মশলাটা পেঁয়াজটা বেটে একখানে রেখেছি। আর এদিক মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে সেই মাছের মধ্যে তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে খন্তাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলো। আর এখন আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো মরিচের গুঁড়া সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। আমি কিন্তু বেশিরভাগই বাটা মরিচ ব্যবহার করি, তাই আজকে যেহেতু বাটার ইচ্ছা করছিল না, তাই আমি একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এখন একটু সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা কষানোর পর এখন আমি দিয়েছি পটল। আর এই পটলটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, আর একটা আলু দিয়েছি। বন্ধুরা এইভাবে একটু খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পটলটাকে সম্পূর্ণ একটু কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে একটু ভালো করে একটু সিদ্ধ করে নেব। তারপরে মাছগুলো দিব, যেহেতু কষানো হয়ে গেছে সামান্য একটু পানি দিব, দিয়ে এখন একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম, যেহেতু কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোতে ঢেলে দিলাম। মাছগুলো ঢেলে দিয়ে সব পাশে একটু ঠিকঠাক করে দিয়ে এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এখন আমার হয়ে গেছে, পরিবেশন করে নামিয়ে নেব। এই যে পরিবেশন করে নামিয়ে নিয়েছি, দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে। কালারটা যদি মরিচ গুঁড়ার জন্য নাও আসে, তাও কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনারা ট্রাই করে একবার খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।